গর্তের পিপিলিকা কয় মালিক, ওই ছোট্ট বালক যার সিনায় তোমার কালাম, সে যতদিন তোমার কোরআন শিখবে ততদিন পর্যন্ত তো তুমি জমিন টিকায় রাখবা। আল্লাহ তার উসিলায় আমি মাছ বেঁচে থাকবো, তার উসিলায় আমি পিপিলিকা বেঁচে থাকবো। আল্লাহু আকবার জোরে বলে। এজন্যই মাসে কয় মালিক জমিনের হায়াত, এই জমিনের হায়াত হলো মাদ্রাসা, এই জমিনের হায়াত হলো উলামায়ে কেরাম, এই জমিনের হায়াত হলো হাফেজে কোরআন। আল্লাহু আকবার জোরে বলে। এজন্যই নবীজি বলেন উম্মতের দল, তোমরা যদি উলামায়ে কেরামের মান, উলামায়ে কেরামের শান তোমরা যদিও না বুঝো, গাছের পাতাটা কিন্তু তার মান মর্যাদা ঠিকই বুঝে, গর্তের পিপিলিকা তার মান শান বুঝে। এমনকি পানির নিচের মাছ পর্যন্ত আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আলেম উলামার হায়াত তুমি বাড়ায় দাও, আল্লাহ হাফেজে কোরআনের হায়াত তুমি বাড়ায় দাও, সমাজে সমাজে তুমি মাদ্রাসা কবুল করে নাও। কারণ হলো আলেমের হায়াত বাড়া, মাদ্রাসা বেশি হওয়া, এর অর্থ হলো জমিনের হায়াত বেড়ে যাওয়া। ভাইয়েরা বন্ধুরা, জন্য আমার নবী, রহমতের নবী, মায়ার নবী, এর যুবক আল্লাহর নবী, রহমতের নবী তার এক হাদিসে বলেন, হাদিস কানা হাদিসে কুদসি, ভাষাটা আল্লাহর। আল্লাহ বলেন, আল্লাহ কুল্লা ইয়াউমিন ওয়াল আরদা ইয়াস্তাজিলু রাব্বাহু ওয়াল বাহরা ইয়াস্তাজিলু রাব্বাহু ওয়াল মালাইকাতু ইয়াস্তাজিলু রাব্বাহু। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে বলেন, জানোনি প্রতিদিন জমিন আমি আল্লাহর কাছে আবদার করে, আল্লাহ ও মালিক আর কত বেনামাজির পায়ের আওয়াজ শুনবো, আর কত সুদকুরির পায়ের আওয়াজ শুনবো, আল্লাহ আর কত ঘুষকুরির পায়ের আওয়াজ শুনবো। জমিনে কয়, আল্লাহ বেনামাজি আমি জমিনের উপর দিয়া আর কতদিন চলবে গো, আর কতদিন ওরে চলার সুযোগ দিব। অহংকার কইরা আমি জমিনের উপর দিয়া আর কতদিন চলবে, আসবিরু ইলা মাতা আসবিরু, আমি জমিন ধৈর্য ধরবো তো আর কত কাল, অনুমতি দাও। ফজরের নামাজটা না পইরা যেই নাফরমান বের হয়েছে, ও আল্লাহ অনুমতি দাও, আমি জমিন তারে গিলে ফেলবো। আল্লাহু আকবার জোরে কোন। আল্লাহ অনুমতি দাও, ওই সুদকুরকে আমি আর হাঁটতে দেব না, পরে আমি গিলে ফেলবো, ঘুষখোরকে আমি গিলে ফেলবো। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, প্রতিদিন জমিন এইভাবে আমার কাছে আবদার করে। শুধু জমিন নয়, সাগর মহাসাগর গুলিও আবদার করে। কক্সবাজার সমুদ্র সৈকত কত যুবক যুবতী নিয়ে গোনা করে, সাগরের পাড়ে যায় গোনা করে, সাগরের পানি চায়া চায়া দেখে, সাগরের পানি আল্লাহর কাছে আবদার করে, মালিক আর কত নাফরমানি দেখবো, আল্লাহ তোমার আদেশ পেলে আমি সাগরের পানি কত অশান্ত হই, প্রাসাদ পর্যন্ত মুহূর্তে ডুবায়া দেই, লক্ষ লক্ষ মানুষকে পানির নিচে হাবুডুবু খাওয়াই। আল্লাহ তোমার অর্ডার পেলে আমি সাগর কত উশৃঙ্খল হই, নাফরমান জানে। এরপরও আমার পারে আইসা আমি পানিতে নাইমা কত গুনাহ করে, আল্লাহ তুমি অনুমতি দাও, আমি নাফরমান গুলিকে ডুবায় ফেলবো। যেই জমিনটারে ওরা নাপাক বানাইছে, সেই নাপাক জমিনটারে আমি পাক বানায় দেব। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, এইভাবে জমিন প্রতিদিন আমার কাছে আবদার করে, সাগর মহাসাগর আবদার করে। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন জমিনে ধমক দিয়ে কয়, এরা জমিন ভালো করে শুন, আমার আর আমার বান্দা বান্দির মাঝখানে তোমরা কেউ নাক গলাবা না। আমি আল্লাহ দেখতেছি এই জমিনে কত গুনাহ হয়, কত অন্যায় হয়, কত অত্যাচার হয় রে, কত নাফরমানি হয়, আমি আল্লাহ দেখতেছি। এরপরও আমি কেন ধরি না জানুনি, কারণ এই মানুষকে আমি আল্লাহ বড় আদর করে বানাইছি। আই হাবিবে কিবরিয়া তুম পর সালাম,
ऐ हमारे दिल रुबा तुम पर सलाम, ऐ हबीबे किबरिया तुम पर सलाम, ऐ हमारे दिल रुबा तुम पर सलाम। दिल सदा कहता रहा तुम पर सलाम, ऐ हबीबे किबरिया तुम पर सलाम। मस्जिद-ए अक़सा में जुमला अंबिया, मस्जिद-ए अक़सा में जुमला अंबिया मुक़्तदी थे और बिहा तुम मुक़्तदा, मुक़्तदी थे और बिहा तुम मुक़्तदा। ऐ हबीबे किबरिया तुम पर सलाम, दिल सदा कहता रहा तुम पर सलाम, ऐ हमारे दिल रुबा तुम पर सलाम। जबान खुले अल्प समय एकटू जिकिर करी, राजी आছি সবাই ইনশাআল্লাহ। যুবকরা বলো একটু আওয়াজ দিয়া, জিকিরে আওয়াজ দেওয়া যাবে ইনশাআল্লাহ? আর একটু সামনে আগাই, জানি আপনাদের কষ্ট হইতেছে, জায়গা অনেক সংকীর্ণ, পিছনে অনেক ভাই এখনো দাঁড়ানো, তারপরও বলবো এটা জান্নাতি সামিয়ানা। আমি দুনিয়ার এই জান্নাতি বাগানে যদি এক ভাইকে জায়গা দিই, আল্লাহ আমাকে পরকালে জান্নাতে জায়গা করে দিবে। 4 আঙ্গুল জায়গাও যদি সামনে থাকে একটু আগান। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আওয়াজ দিয়া। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ये जिक्र खुदा दिल में सदा रखने दिया कर, ये जिक्र खुदा दिल में सदा रखने दिया कर, और नक्श खुदा दिल में जमा रखने दिया कर। क्या जाने हक इस्लाम है कोई फضل इलाही, हर वक्त दर क़ल्ब खला रखने दिया कर। मुर्शिद की नजर गज़ बसर से न होती है, क्या खुश नजरी खुश नजरी खुश नजरी है, क्या खुश नजरी खुश नजरी खुश नजरी है। दिल तूर के दिल जूर दिया सबका खुदा से, क्या दिल शिकानी दिल शिकानी दिल शिकानी है, क्या दिल शिकानी दिल शिकानी दिल शिकानी है। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह। जोरे सुरे बोले सल्लल्लाहु अलैहि वसल्लम। ঐতিহ্যবাহী শেরপুর কামালপুর দারুল উলুম মাদ্রাসা নবীগঞ্জ হবিগঞ্জের উদ্যোগে আয়োজিত 57তম বার্ষিক ইসলামী মহাসম্মেলন, যেটা আমার জন্মেরও আরো প্রায় 17-18 বছর আগের থেকে মাহফিলি শুরু হয়েছে। এত পুরানা এত প্রাচীন একটি প্রতিষ্ঠান। উপস্থিত আজকের মাহফিলের
সম্মানিত সদর ইজলাস সভাপতি হযরত মাওলানা বজলুর রহমান চৌধুরী সাহেব, শেরপুর বড়বাড়ি। এই শেরপুর বড়বাড়ি আমার কি জানেননি? আমার শাশুড়ি আম্মার নানার বাড়ি, আমার শাশুড়ির নানার বাড়ি। না না ওদার সব ডাইনে বামে বয়, একটু তেরা বেড়া গেলে উপায় নেই, লড়বার সুযোগ নেই আজকে। হযরত মাওলানা শাহ খলিলুর রহমান সাহেব শাইখে গুনুই উপস্থিত আছেন। আমার আগে বয়ান পেশ করেছেন বন্ধুবর, অত্র এলাকার কৃতি সন্তান, নবীগঞ্জের কৃতি সন্তান হযরত মাওলানা নজির আহমদ সাহেব রাজাপুরী। আমার পরে আসতেছেন আমার প্রিয় বন্ধুবর, দীর্ঘদিন একসাথে লেখাপড়া করেছি কাতিয়া মাদ্রাসায়, শাইখে কাতিয়া রাহিমাহুল্লাহর সুযোগ্য নাতি শাইখুল হাদিস হযরত মাওলানা মঞ্জুর রশিদ আমিনী। চিনেন না আপনারা? সুন্দর আলোচক, মুহাক্কিক আলেম। তারপরে আসতেছেন নন্দিত ওয়াইজ, সারা দেশে পরিচিত হযরত মাওলানা আব্দুল্লাহ আল সাবিরি, ইনিও হাজির। আপনাদের ভাগ্য বড় ভালো, এই এতগুলা এই উলামায়ে কেরাম, এই আলোচক যারা এখানে আসছেন, ওনাদের মধ্যে যে কোনো একজনের পাইলেই মাহফিল হয়ে যায়, ঠিক না? যারা আপনারা পাইছেন সবরে একান, এরকম একজনরে পাইলেই এরকম মাহফিল একজনরে দেই করে, বাকি আলোচক এই ওই দিক সেদিক বা আশেপাশে হইলেই চলে। তারপর আপনাদের খুশনসিব, কারণ এই প্রতিষ্ঠান যিনি প্রতিষ্ঠা করেছেন তিনি বহুত বড় একজন আল্লাহর ওলি ছিলেন, ঠিক না? প্যারে হাজিরিন, এখনো যারা এই প্রতিষ্ঠানে জড়িত আছেন তারা বেশক আল্লাহর ওলি, মকবুল একটি প্রতিষ্ঠান। আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআনুল কারীমের যে একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াতের সরল তর্জমা হলো, আল্লাহ পাক বলেন, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআন মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। নিশ্চয়ই আমি আল্লাহ কোরআন নাজিল করেছি তোমাদের জন্য শিফা বানাইয়া, শিফা, এবং গোটা মুমিন জাতির জন্য আমি আল্লাহ কোরআনকে রহমত বানাইয়া নাজিল করেছি। গোটা জগতের জন্য আল্লাহর কালাম কোরআন হলো রহমত। এটা কার কথা? আল্লাহর কথা। এজন্য কোরআন যতদিন থাকবে, কোরআনের প্রতিষ্ঠান মাদ্রাসা যতদিন থাকবে, কোরআনের ধারক বাহক উলামায়ে কেরাম হাফেজে কোরআন যতদিন জমিনে তৈরি হবে, ততদিন জমিনে রহমত আসবে, ততদিন জমিনে রহমত আসবে। যেদিন থেকে কোরআন থাকবে না, কোরআনের পড়া থাকবে না, কোরআনের আলোচনা থাকবে না, আলেম থাকবে না, হাফেজ থাকবে না, মানুষ অনীহা দেখাবে মাদ্রাসার দিকে, কোরআনের পড়া থেকে মুখ ফিরিয়ে নেবে, সেদিন জমিনে রহমত আসাও বন্ধ হয়ে যাবে। বলুন, আল্লাহর রহমত ব্যতীত আমাদের বাঁচার কোনো উপায় আছে? এমন কোন মানুষ আছেন শেরপুর কামালপুরে যে বলবে যে না আমার আল্লাহর রহমত লাগবে না? প্রতিটা মুহূর্ত আল্লাহর রহমত ছাড়া আমাদের বাঁচার কোনো উপায় নেই। গাছ থেকে ফুল পাই, ফল পাই, জমিন থেকে ফসল পাই, নদী থেকে মাছ পাই, চেয়ারম্যানের চেয়ারম্যানই বলি, মেম্বারের মেম্বারই বলি, এমপির এমপিগিরি বলি, কৃষকের জমি বলি, বাড়িওয়ালার বাড়ি বলি, ব্যবসায়ীর ব্যবসা বলি, শিল্পপতির শিল্প কারখানা বলি, যত প্রকারের নিয়ামত আমরা আল্লাহর পক্ষ থেকে ছোট বড় পাইতেছি, আল্লাহ বলেন সমস্ত নিয়ামত যে তোমরা পাইতেছো, এই পাওয়ার উসিলা একমাত্র জমিনে এখনো কোরআন আছে, কোরআনের প্রতিষ্ঠান আছে। এই মাদ্রাসার উসিলায় আমরা এখনো মাদ্রাসাকে ভালোবাসি, কোরআনের প্রতিষ্ঠান মাদ্রাসাকে দিল থেকে ভালো পাই,
উলামায়ে কেরামকে শ্রদ্ধা করি, নিজের সন্তানকে আলেম বানাই, হাফেজ বানাই। এজন্য এখন পর্যন্ত আল্লাহর রহমত জমিনে চালু আছে। গাছেও ফুল দেয়, গাছ থেকে ফুল পাই, ফল পাই, জমিন থেকে ফসল পাই, বৃষ্টি পাই। পূর্ব দিগন্তে সূর্য উঠে, পশ্চিমে ডুবে, সব কিছু আল্লাহর কালামের উসিলায়। জোরে বলেন সুবহান। প্যারে হাজিরিন, এজন্য কিয়ামতের আগ মুহূর্তে যেদিন আল্লাহ জমিন একে একে ধ্বংস করবেন গজব আর গজব দিয়া, সেদিন আল্লাহ জিব্রাইলকে বলবেন, জিব্রাইল কোরআন থাকবে আর গজব আসবে, হয় না, আগে কোরআনের হরফ তুলে নিয়ে আসো। জিব্রাইল আমিনের মাধ্যমে আল্লাহ সারা দুনিয়ার কোরআনের কপি থাকবে, কিন্তু লিখা থাকবে না। আল্লাহ তার কোরআনের হরফ লিখাগুলিকে আল্লাহ কুদরতিভাবে উঠায় নেবে। এর অর্থ হলো জমিন আর আল্লাহ রাখবেন না। প্যারে হাজিরিন, তাহলে এবার বলুন, আমরা যে বেঁচে আছি, আমরা যে আল্লাহর রহমত পাইতেছি, এই রহমত পাওয়া, বেঁচে থাকা উসিলা হলো কোরআনের প্রতিষ্ঠান মাদ্রাসা। ঠিক না? মাদ্রাসা থাকার কারণেই তো এখন আপনারা আইসা আল্লাহর কালাম কোরআনের কিছু কথা শোনার সুযোগ তৈরি হয়েছে। মাদ্রাসা থাকার কারণেই তো আমার সন্তানকে হাফেজ বানানোর সুযোগ তৈরি হয়েছে। ঠিক কিনা? وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِلْمُؤْمِنِينَ। আল্লাহ পাক বলেন, আমি কোরআন নাজিল করেছি তোমাদের জন্য শিফা বানায়া, কোরআন নাজিল করেছি তোমাদের জন্য রহমত বানাইয়া। এজন্যই কোরআন আছে যতদিন, রহমত আসবে ততদিন। কোরআনের প্রতিষ্ঠান আছে যতদিন, সমাজে রহমত আসবে ততদিন। যেই করে কোরআন তেলাওয়াত বেশি বেশি হয়, এই করে রহমত নাজিল হয়। যেই সমাজে মাদ্রাসা থাকে রে যুবক, ওই সমাজে রহমত নাজিল হয়। যেই সমাজের মানুষ মাদ্রাসাকে কদর করে ভালোবাসে, এই সমাজটাকে আল্লাহ পাক রহমতের চাদর দিয়া আল্লাহ ঢেকে রাখে। যেখানে রহমত থাকে সেখানে গজব আসে না। রহমত আর গজব এক হয় না। আল্লাহর রহমত যেখানে জারি হয় সেখানে গজব আসে না। সর্বদাই আল্লাহর রহমত গজবের আগে যায়। ইন্না রহমাতি সাবাকাত আলা গজবি। আল্লাহু আকবার, জোরে বলেন। রহমত গজবের আগে, সর্বদাই রহমত গজবের আগে চলে। এজন্যই যেখানেই গজব আসতে চায়, যদি আল্লাহর কালামের প্রতিষ্ঠান ওই এলাকায় থাকে, রহমত গজবের আগে গিয়া, মা যেভাবে, বাবা যদি সন্তানকে মারার জন্য দৌড়ায়, তখন মা স্বামী আর সন্তানের মাঝখানে পইরা যেভাবে হাত উঠাইয়া স্বামীকে আটকায়, এইভাবে গজব আর বান্দার মাঝখানে আল্লাহর রহমত গিয়ে হাত উঠাইয়া দাঁড়ায় থাকে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, বন্ধুরা, যুবক, এজন্য একটু দিলটা নরম করে কথাগুলি বুঝো। এই কথাটাই মায়ার নবী, দয়ার নবী তার হাদিসের মধ্যে বড় সুন্দর করে নবী বলেছেন। আল্লাহর নবী বলেন, ইন্নাল আলিমা ইস্তাগফিরু লাহু মান ফিল আরদ ওয়া মান ফিস সামা হাত্তাল হিতানু ফি জাওফিল মা ওয়া ফি রিওয়ায়াতিন আন-নামলাতু ফি জুহরিহা। দ্বীনের নবী, মায়ার নবী বলেন, উম্মতের দল, তোমরা যদিও মাদ্রাসার কদর বুঝো না, তোমরা যদিও আলেম উলামার কদর বুঝো না, তোমরা যদিও হাফেজে কোরআনের কদর বুঝো না, কিন্তু আসমান জমিনের ভিতরে আর যত মাখলুক, আসমান জমিনের ভিতরে আর যত মাখলুক, সমস্ত মাখলুক আলেমদের কদর বুঝে, হাফেজে কোরআনের কদর বুঝে, মাদ্রাসার কদর বুঝে। এমনকি গর্তের পিপিলিকা, পানির নিচের মাছ পর্যন্ত, ছোট্ট হাফেজে কোরআন মাদ্রাসার ছাত্র, তার জন্য মাছ পর্যন্ত আল্লাহর কাছে দোয়া করে। গর্তের পিপিলিকা কয়, মালিক
ওই ছোট্ট বালক যার সিনায় তোমার কালাম, সে যতদিন তোমার কোরআন শিখবে ততদিন পর্যন্ত তো তুমি জমিন টিকায় রাখবা। আল্লাহ তার উসিলায় আমি মাছ বেঁচে থাকবো, তার উসিলায় আমি পিপিলিকা বেঁচে থাকবো। আল্লাহু আকবার জোরে বলে। এজন্যই মাসি কয় মালিক জমিনের হায়াত, এই জমিনের হায়াত হলো মাদ্রাসা, এই জমিনের হায়াত হলো উলামায়ে কেরাম, এই জমিনের হায়াত হলো হাফেজে কোরআন। আল্লাহু আকবার জোরে বলে। এজন্যই নবীজি বলেন উম্মতের দল, তোমরা যদি উলামায়ে কেরামের মান, উলামায়ে কেরামের শান তোমরা যদিও না বুঝো, গাছের পাতাটা কিন্তু তার মান মর্যাদা ঠিকই বুঝে, গর্তের পিপিলিকা তার মান শান বুঝে, এমনকি পানির নিচের মাছ পর্যন্ত আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আলেম উলামার হায়াত তুমি বাড়ায় দাও, আল্লাহ হাফেজে কোরআনের হায়াত তুমি বাড়ায় দাও, সমাজে সমাজে তুমি মাদ্রাসা কবুল করে নাও। কারণ হলো আলেমের হায়াত বাড়া, মাদ্রাসা বেশি হওয়া, এর অর্থ হলো জমিনের হায়াত বেড়ে যাওয়া। ভাইয়েরা বন্ধুরা, জন্য আমার নবী রহমতের নবী, মায়ার নবী, এর যুবক আল্লাহর নবী রহমতের নবী তার এক হাদিসে বলেন, হাদিস কানা হাদিসে কুদসি, ভাষাটা আল্লাহর। আল্লাহ বলেন আল্লাহ কুল্লা ইয়াউমিন ওয়াল আরদা ইস্তাজিলু রাব্বাহু ওয়াল বাহরা ইস্তাজিলু রাব্বাহু ওয়াল মালাইকাতু ইস্তাজিলু রাব্বাহু। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে বলেন, জানোনি প্রতিদিন জমিন আমি আল্লাহর কাছে আবদার করে, আল্লাহ ও মালিক আর কত বেনামাজির পায়ের আওয়াজ শুনবো, আর কত সুদকুরির পায়ের আওয়াজ শুনবো, আল্লাহ আর কত ঘুষকুরির পায়ের আওয়াজ শুনবো। জমিনে কয় আল্লাহ বেনামাজি আমি জমিনের উপর দিয়া আর কতদিন চলবে গো, আর কতদিন ওরে চলার সুযোগ দিব। অহংকার কইরা আমি জমিনের উপর দিয়া আর কতদিন চলবে, আসবিরু ইলা মাতা আসবিরু, আমি জমিন ধৈর্য ধরবো তো আর কত কাল, অনুমতি দাও। ফজরের নামাজটা না পইরা যেই নাফরমান বের হয়েছে, ও আল্লাহ অনুমতি দাও আমি জমিন তারে গিলে ফেলবো। আল্লাহু আকবার জোরে কোন। আল্লাহ অনুমতি দাও ওই সুদকুরকে আমি আর হাঁটতে দেব না, ওরে আমি গিলে ফেলবো, ঘুষখোরকে আমি গিলে ফেলবো। আল্লাহ পাক রব্বুল আলামিন কয় প্রতিদিন জমিন এইভাবে আমার কাছে আবদার করে, শুধু জমিন নয় সাগর মহাসাগর গুলিও আবদার করে। কক্সবাজার সমুদ্র সৈকত কত যুবক যুবতী নিয়ে গোনা করে, সাগরের পাড়ে যায় গোনা করে, সাগরের পানি চায়া চায়া দেখে, সাগরের পানি আল্লাহর কাছে আবদার করে, মালিক আর কত নাফরমানি দেখবো, আল্লাহ তোমার আদেশ পেলে আমি সাগরের পানি কত অশান্ত হই, প্রাসাদ পর্যন্ত মুহূর্তে ডুবায়া দেই, লক্ষ লক্ষ মানুষকে পানির নিচে হাবুডুবু খাওয়াই। আল্লাহ তোমার অর্ডার পেলে আমি সাগর কত উশৃঙ্খল হই, নাফরমান জানে, এরপরও আমার পারে আইসা আমি পানিতে নাইমা কত গুনাহ করে। আল্লাহ তুমি অনুমতি দাও আমি নাফরমান গুলিকে ডুবায় ফেলবো। যেই জমিনটারে ওরা নাপাক বানাইছে সেই নাপাক জমিনটারে আমি পাক বানিয়ে দেব। আল্লাহ পাক রব্বুল আলামিন কয় এইভাবে জমিন প্রতিদিন আমার কাছে আবদার করে, সাগর মহাসাগর আবদার করে। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন জমিনে ধমক দিয়ে কয়, এরা জমিন ভালো করে শুন, আমার আর আমার বান্দা বান্দির মাঝখানে তোমরা কেউ নাক গলাবা না। আমি আল্লাহ দেখতেছি এই জমিনে কত গুনাহ হয়, কত অন্যায় হয়, কত অত্যাচার হয় রে, কত নাফরমানি হয়, আমি আল্লাহ দেখতেছি। এরপরও আমি কেন ধরি না জানুনি? কারণ এই মানুষকে আমি আল্লাহ বড় আদর করে বানাইছি। আসমান বানাইতে আল্লাহ নিজের হাত লাগায় নাই, জমিন বানাইতে আল্লাহ তার হাত লাগায় নাই রে যুবক। একটু দিলটা নরম করে কথাগুলি বুঝো। উলামায়ে কেরাম দিক দিগন্তে ঘুরে, উলামায়ে কেরাম দেশ দেশান্তরে ঘুরে,
দিন নয়, রাত নয়, নদী নয়, বন্দর নয়, উলামায়ে কেরাম কষ্ট করে করে শুধু এই মেসেজটাই দেয়, একটু দিলটা নরম করে বুঝো। চোখের সামনে তাকালেই দেখবা যৌবনে কত যুবক কবরে চলে গেল। ডান দিকে তাকাও, খেলার সাথী কবরে শায়িত। বাম দিকে তাকাও, লেখাপড়ার সাথী কবরে চলে গেছে। সকালবেলা যার সাথে কথা কইছো, বিকালে তার মৃত্যুর খবর, ঠিক কিনা জোরে কও। সন্ধ্যার সময় যার সাথে চা খাইছো, রাতের গভীরে তার মৃত্যুর আওয়াজ। এজন্য বলি একটু দিলটা নরম করে কথাগুলি বুঝো। আল্লাহ পাক জমিনে ধমক দিয়া কয়, রে জমিন ভালো করে শুন, আমি আল্লাহ দেখতেছি এই জমিনে কত গুনাহ হয়, কত অন্যায় হয়, কত অত্যাচার হয়, কত জুলুম হয়। এরপরও আমি কেন ধরি না জানোনি? কারণ এই মানুষকে আমি আল্লাহ বড় আদর করে বানাইছি। আদরের জিনিস এত তাড়াতাড়ি ধ্বংস করা যায় না। আসমান বানাইতে আল্লাহ তার হাত লাগায় নাই, জমিন বানাইতে আল্লাহ তার হাত লাগায় নাই, ফেরেশতা বানাইতো আল্লাহ তার হাত লাগায় নাই, জান্নাত বানাইতো আল্লাহ তার হাত লাগান নাই। আল্লাহ শুধু বলছেন হও, হয়ে গেছে। কিন্তু এই মানুষ, এ যুবক তোমাকে বলি, তোমাকে বানাইতে আল্লাহ কয় না, আমি তোরে হও কইয়া বানাই নাই, আমি তোরে বানাইতে খালাকতু বিয়াদাইয়া, আমি আল্লাহ আমার নিজের হাতটা লাগাইছি। কারণ এই চেহারার মধ্যে এত দামি কপাল, ওই কপালটা আমি আমার সেজদার জন্য বানাইছি। এই কপালটা আমি বানাইছি আমার সেজদার জন্য। বান্দা একটু শুন, তুই যখন মসজিদে সেজদা না দিয়া চলে যাও, আমি তোরে পিছন থেকে ডাকি, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। ও বান্দা, তোরে কে নিয়ে যাইতেছে? আমি আল্লাহ তোরে পিছন থেকে ডাকতেছি। আমার চেয়ে তোরে কেউ বেশি ভালোবাসে না, আমার চেয়ে তোরে কেউ আপন জানে না। আমি আল্লাহকে বলিস না আয় মসজিদে আয়, এইভাবে আল্লাহ তোমাকে আমাকে পিছন থেকে ডাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, সব কিছু আমি বানাইলাম আদেশ দিয়া, কিন্তু যেই মানুষকে আমি আল্লাহ এত আদর করে নিজের হাত দিয়া বানাইলাম, এই মানুষকে আমি কেমন করে নগদ ধ্বংস করে দেই। এজন্য আমি অপেক্ষা করি আমার বান্দা কখন জানি কোন জায়গায় যাইয়া ওয়াজ মাহফিলে যায় বসবি, কোনো একজন খাঁটি আল্লাহওয়ালার দরবারে যাবে, কোনো একজন খাঁটি নবীর নায়েবে নবীর কাছে যায় বসবে। বৈশা কোথায় জানি ওয়াজ মাহফিলের কোনায় বৈশা চোখের পানিটা জড়াইয়া বলবে, আল্লাহ ভুল করে ফেলেছি, আর জীবনে নামাজ ছাড়বো না, আর জীবনে নাফরমানি করবো না, আর জীবনে মা বাবার কলিজায় ব্যথা দিব না। আল্লাহ আর জীবনে না তোমার কলিজায় ব্যথা দিব না। আল্লাহ পাক কই, বান্দা তোর কথাগুলি কেউ শুনবে না। না না, তোর অপরাধ মেম্বারে শোনায়া বলতে হবে না, তোর এই গুনাহগুলি ইমাম সাহেবকে শোনাইতে হবে না। দিলে দিলে শুধু আমি আল্লাহরে ক, তোর দিলের কথা আমি আল্লাহ শুনতেছি। ওই কোনায় বসে বসে তুমি যে কইছো আর করবা না, আমি আল্লাহ মুহূর্তের ভিতরে পিছনের সব গুনাহ মাফ করে দিব।